হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসছি নতুন এক রেসিপি, নকশি পিঠা। আমাদের নরসিংদী অঞ্চলে ফুল পিঠা নামে পরিচিত। আমরা সবাই এই পিঠাকে ফুল পিঠা বলি। ফুল পিঠা নামেই পরিচিত এই নরসিংদী অঞ্চলে। আপনাদের অঞ্চলে এই পিঠা কী নামে পরিচিত একটু কমেন্ট বক্সে বলে যেন। আর আমার জীবনে একটা ব্যক্তিগত কথা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, আপনারা ধৈর্য ধরে একটু শুনেন। আমার একটা নাম্বারে আমার মোবাইলে বারবার ফোন আসে, আমার হাত কেটে লেব, এই করব সেই করব হুমকি দেয়। তারপর আমি আরও বাড়িতে একলা থাকি, যার যার তো প্রাণের ভয় আছেই। তো এর জন্য আমি থানায় যাই, আমাদের শিবপুর থানা, নরসিংদী জেলার শিবপুর থানার মাঝে আমি যাই। যাই হ্যাঁ, ওই অফিসে যে পুলিশ ডিউটি অবস্থায় ছিল তাদেরকে আমি খুইল্লা সব কিছু বলি আর ভয়েস রেকর্ডিং শোনাই। শোনানোর পরে তারা বলে আমাদেরকে বসতে। আমি আর আমার বোন যাই, যাওয়ার পরে বলে আমাদেরকে বসতে, শুধু শুধু বসায় দিছে। পরে দেখা যায় কি থানার ভিতরে 3 পিস কিনে হ্যাঁ থানার ভিতরে মার্কেট খুললা বসে। আমার তখন ভিডিও করার একটু মনে ছিল না। যদি ভিডিও করতে পারতাম তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে পারতাম। এর জন্য এখন মুখে বলতেছি আর কি। আমাদেরকে এরকম আমার মতন আরও মানুষ বসায়া হ্যাঁ 3 পিস কিনে আলাপ করে চা খায়, হাসাহাসি করে। সরকার যে ওদেরকে কিসের জন্য রাখছে, ওরা এই কাজটাই করে না। সাধারণ পাবলিকের সেবার জন্যই তো সরকার ওদেরকে বেতন দিয়ে রাখতেছে। হ্যাঁ কি আলুর পূজা বসায়, বেগুনের পূজা বসায়, না কলার পূজা বসায়, শুধু শুধু ওদেরকে রুমের ভিতরে বসায় বসায় টাকা দিতেছে। জনগণের সেবা তো করেই না, উল্টা আরও জনগণকে হুমকি দামকি দিয়ে ঘুষ টুস খাইয়া তারপরে যদি একটু কাজ মাজ করে, নাহলে কিছু কাজই করে না, শুধু শুধু। তারপর আমি শিবপুর থানা থেকে নরসিংদী থানায় যাই, ওই জায়গায় একই অবস্থা এরকমই। তারপর আমি এক পুলিশকে বলি আপনাদেরকে রাখছে কিসের জন্য? জনগণের সেবা করার জন্য না? আপনারা কি করতেছেন দেখেন তো। শেখ হাসিনা আপনাদেরকে সরকারি চাকরি দিছে জনগণের সেবা করার লেগে, তুই নাইলে আপনাদেরকে এনে কিসের জন্য বসায় রাখছে? আপনারা যে সাধারণ পাবলিকের কাছে এরকম করতেছেন, সাধারণ পাবলিককে কি হুমকি দুমকি মারেন, ভয়ে আপনাদেরকে দূরে বসে থাকে। টাকা দিলে কাজ করেন, নাইলে কাজ করেন না। মানুষ কিছু পুলিশের জন্য সব পুলিশের দুর্নাম। আমি জানি না কোন কোন পুলিশ ভালো আর কোন কোন পুলিশ খারাপ। আমার চোখে যেটা লাগছে আর কি, জীবনে যাই নাই থানায়, ফার্স্ট গেলাম, যাই এইসব দেখে এলাম। দেখে এলা মনে হইলো এটা জনগণকে জানানো, তার জন্যই আমার এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলা। যাই হোক, দেখেন কথা বলতে বলতে পিঠার বানাইয়ে ফেলতেছি, কত পিঠা বানাই লাইছি। আর সামনে রোজা আর ঈদ আসতেছে, এর জন্য এইসব পিঠা বানানো। নাইলে এই পিঠা আমরা ঈদ ছাড়া বানাই না, আমরা 2 ঈদে এই পিঠাগুলো বানাই। আপনারা কী নামে পরিচিত আমি জানি না। আমাদের নরসিংদী জেলা অনেক জাতের পিঠা বানাই ঈদ আসলে। আপনাদেরকে সবই ভিডিও কইরা দেখা ইচ্ছা আছে, কতটুক পারি জানি না। সবার তো আর দেখাইতে পারি না, একটু একটু আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখেন এই পিঠা কিভাবে বানায় আর একটু কমেন্ট বক্সে বলে যান। আমি এরকম কথাও বলতে পারি না, আপনাদের সাথে যে মজার মজার কথা বলবো, আপনাদেরকে
ভিডিও আকর্ষণ করব। আপনাদেরকে আবার চেহারা না দেখাইলে তো আবার ভিডিও দেখেন না। চেহারাও দেখাইতে পারি না, ভিডিও দেখেন না। দেখেন পিঠা কিভাবে বানায়, এই আর কি পিঠার আয়োজন। আর কিভাবে ভাজে, এই যে তেলে দিয়ে দিল। আর আপনারা সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন। আর দেখেন পিঠা ভাজার পরে এরকম হয় দেখতে। এগুলা ঈদের মাঝে বাজবে। সবাই ভালো